চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। তো ম্যাক্সিমাম জায়গায় একটা স্টুডেন্ট যখন পারফরমেন্স করে বা পারফরমেন্স রিলেটেড ফ্যাক্ট যখন থাকে মেইন এক্সামে, তখন হচ্ছে তাদের বেশ কিছু বিষয় খেয়াল করা লাগে। যখন আপনি বলবেন আপনার এক্সামিনারকে যে আপনি হচ্ছে আবৃত্তি জানেন বা আপনি হচ্ছে নাট্যকলা রিলেটেড কিছু বিষয় জানেন, তখন কিন্তু আপনাকে এট দ্য সেম টাইম আপনাকে এটাও এনশিওর করতে হবে যে আপনি যেটা জানেন তার উপর বেস করে আপনাকে যদি কোয়েশ্চেন্স করে আপনি কি এটা উপস্থাপন করতে প্রস্তুত থাকবেন। এই বিষয়টা কিন্তু নিশ্চিত করাটা খুব বেশি জরুরি। সো এখন এইটা জেনারেলি অনেক স্টুডেন্টের কাছে অ্যাকসেপ্টেড হয় না। তো সে কারণে হচ্ছে আপনাকে একটু ওটাকে নার্চার করতে হবে বা নিজের থেকে নিজের ভেতরে প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু সিরিয়াস ঝামেলা আছে। হুম। আচ্ছা, আমি আপনাদের সাথে আরেকটা বিষয় আজকে শেয়ার করব, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। যে জেনারেলি যখন একটা প্রিপারেশন হয় সাধারণত, তখন কিন্তু একজন এক্সামিনার আপনাকে সাইড বাই সাইড ২-৩ জন, মানে আমি যেটা বলতে চাচ্ছি, মনে করেন আপনার ওইখানে ২-৩ জন আদার স্টুডেন্টস আছে, হ্যাঁ? তাদেরকে ডাকা হইছে আপনার সাথে, সাথে। ডেকে বলা হচ্ছে যে, তোমাদের এখন একটা গ্রুপ পারফরম্যান্স করা লাগবে। সো আপনাকে ইনস্ট্যান্ট একটা টপিক দিয়ে দিবে। সেই টপিকের উপর বেস করে গ্রুপ পারফরম্যান্স করতে হবে। সো আমি আপনাকে বলতে চাই যে নেক্সট ক্লাসে হচ্ছে আপনি অবশ্যই আমাকে একটা ছোট্ট পারফরম্যান্স করে রেকর্ড করে দেখাবেন। ঠিক আছে? সো এই গ্রুপ পারফরম্যান্স জেনারেলি যেটা হয়, সাপোজ মনে করেন আপনাকে এমন কোনো পারফরম্যান্স দিল যে আপনি ঢাকা শহরে নতুন আসছেন। এখন সাডেনলি দেখলেন যে আপনার ওয়ালেট হারায় গেছে। তো ওই সিচুয়েশনটা আসলে কেমন এটা আপনি অভিনয় করে দেখান। আপনি যদি এটা না করতে পারেন অভিনয়, তাহলে কিন্তু আপনি একটা হ্যাসেলে পড়বেন। তো এটা কিন্তু খুব জরুরি। যখন ভাই এটা তো ভাই নরমালি, লাইক না পারার কি আছে? নরমাল লাগে, তাই না? এই তো কনফিডেন্ট ভালো। সো এখন তাহলে হচ্ছে আপনি নেক্সট ক্লাসে এটা পারফরম্যান্স করে আসবেন। পারবেন না? মানে ভিডিও ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপ ভিডিও করে, হ্যাঁ, আপনি হচ্ছে 30 সেকেন্ডের ভেতরে আপনি মনে করেন যে ঢাকা শহরে নতুন আসছেন। এখন আপনি 30 সেকেন্ডে এটা কিভাবে উপস্থাপন করবেন এটা আমরা দেখতে চাই। ভাই এখানে কি কোনো কোন আউটফিট আউটফিট ম্যাটার ম্যাটার করে? করে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আউটফিট জেনারেলি আপনি আপনার মতো করে উপস্থাপন করে যাবেন। এটা আপনি র‍্যান্ডম যেরকম একটা ক্যাজুয়াল অবস্থায় থাকেন সেরকম উপস্থাপন করতে পারেন। খুব বেশি ফর্মালিটি দরকার নাই। কারণ ফর্মালিটি লাইক প্রয়োজন নাই। ঠিক আছে? খুব বেশি ফর্মাল জিগজ্যাগ হয়ে যাওয়া, সাদামাটা ভাবে যাওয়াটাই আমি বলবো। ড্রেস কোডের ক্ষেত্রে হচ্ছে আপনি একটু মানে মানে আপনি সহজে যদি বুঝতে চান যে আপনি পাঞ্জাবি ওয়্যার করতে পারেন। ইটস ভেরি নরমাল। তো লাস্ট কিছু আমি যদি পারফরম্যান্স এর ব্যাপারে কথাবার্তা বলি, যেমন গতবারের তার আগের বারে একটা ছেলেকে হচ্ছে পারফরম্যান্স করতে বলা হয়েছে যে তুমি হচ্ছে আমাদের সামনে একটা, মানে সে বলতেছে যে সে কি টাইপের বিষয় পছন্দ করে। মানে তাকে আস্ক করা হয়েছে যেরকম আপনাকে আমি বললাম যে আপনি যেরকম বলছেন আপনি আবৃত্তি জানেন, আবৃত্তি পারেন, এরকম। তো সে বলতেছে যে সে বাংলা সিনেমা দেখতে পছন্দ করে। এখন তাকে আস্ক করা হয়েছে যে তুই একটা বাংলা সিনেমার নাম বললো। সে এরকম বললো। বলার পরে ওই যে প্রেমের তাজমহল যে একটা গান আছে না, মনে আছে? রিয়াজ আর শাকিবের একটা মুভি আছে, প্রেমের তাজমহল একটা গান আছে। তো তাকে বলা হয়েছে যে তুমি এই গানের ২-৪টা লাইন একটু অ্যাক্টিং করে দেখাও। সে এটা অ্যাক্টিং করছে লাইক অ্যারাউন্ড 25 সেকেন্ডস। তারপর এক্সামিনার তাকে র্যান্ডমলি থামাই দিছে। তো সিকোয়েন্স গুলা লাইক এরকমই। ঠিক আছে? যেমন মনে করেন গতবার যে চান্স পাইছে আর কি, দুইজনের পডকাস্ট আছে আমাদের প্লেলিস্ট ইউটিউব চ্যানেল দেখতে পাবেন। তো তাদের এক্সপিরিয়েন্সটা এরকম ছিল যে জেনারেলি তাকে আস্ক করা হয়েছে যে আপনি কি এর আগে কোনো সংগঠন করতেন কিনা। তখন সে র্যান্ডমলি বলছে যে না, আমি সংগঠন করতাম না। তো তাকে আস্ক করা হয়েছে যে তুমি হচ্ছে একটা নতুন সংগঠনে জয়েন করেছো, এখন সেই সংগঠনের একটা প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামের জন্য আসলে
কেমন ধরনের সেটআপ প্রয়োজন বা কিভাবে উপস্থাপন প্রয়োজন এরকম বেসিক ব্যাপারগুলা। তো সে মোটামুটি ওইটাকে একটা সুন্দরভাবে বলে উপস্থাপন করে দেখাইছে। তো এতে করে এক্সামিনার আপনাকে উপস্থাপন স্কিল মানে একদম জাস্ট কমন ফ্যাক্টর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা লিস্ট আকারে যে এগুলো বেসিক কোয়েশ্চেন নাটক কলা রিলেটেড ওরকম বেসিক কিছু সিকোয়েন্সিয়াল ব্যাপার সে হচ্ছে তার মতো করে সে যতটুকু মনে আছে বা জানে তার ততটুকু ইয়ে করে দেখাইছে। তবে এটা সবসময় মাথায় রাখতে হবে যে আপনাকে গান, আবৃত্তি অথবা সঙ্গীত তিনটার যে কোনো দুইটা জিনিস আজ করবেই বা জেনারেলি করে। আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি। তো আপনাকে এটা প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, যেহেতু এটা ২১শে ফেব্রুয়ারি মান্থ, আপনার ২৫ তারিখে এক্সাম, ২৫শে ফেব্রুয়ারি। তো ২১শে ফেব্রুয়ারি রিলেটেড কিছু অ্যাক্ট আপনাকে করতে বলতে পারে। তো এখন প্রেক্ষাপটটা যেহেতু ডিফারেন্ট, মনে করেন যে এখন তো আর ওরকম ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ওই টাইমলাইন তো নাই। সো লাইক আপনাকে আস্ক করতে পারে যে বর্তমান টাইমে আপনি একটা ২১শে ফেব্রুয়ারি প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন, তো প্রোগ্রামের একটা বেসিক পারফরম্যান্স রিলেটেড বিষয় কেমন হইতে পারে? এরকম বেসিক সো তখন এটা কিন্তু আপনার জন্য আরো ইজি হয়ে যাচ্ছে। কারণ কি আপনি প্রেক্ষাপটটা বুঝে গেছেন। যেহেতু আপনাকে ৩ মিনিট তারা হোল্ড করতেছে, তো তারা আপনাকে মনে করেন যে ওই কনফিডেন্সিয়াল জায়গায় বিষয়গুলোর উপর বেস করে জেনারেলি যে কোয়েশ্চেন্স বা প্রস্তুতিগুলো আছে সেটা সাধারণত আস্ক করতে পারে। ইটস আ ভেরি সিম্পল থিং। সো ভয় পাওয়া যাবে না, ওভারঅল সমস্যা ফেস করা যাবে না, দরকার নাই। আপনি জাস্ট স্ট্রেট আপনার পারফরমেন্সটা করতে পারেন। অনেক সময় হচ্ছে শারীরিক টেস্ট করা হয়, যেমন আপনাকে পুশ আপ দিতে বলবে। তো আপনি পুশ আপ দিতে প্রস্তুত কিনা ২-১টা ৪টা ৫টা যাই হোক, এটা নিয়ে একটু মাথায় রাখেন। ঠিক আছে? তো এটা খুবই এক্সেপশনাল থাকে বাট এটা হয় আপনার শারীরিক সক্ষমতা টেস্ট করার জন্য। আর যখন কথা বলতেছেন তখন কিন্তু পা নাড়ানো যাবে না। পা হাত হাঁটু পা কাঁপা যেন না হয়, এরকম না হয়। কথার ভেতর মাম্বলিং না বা কথা কেঁপে কেঁপে যেন না আসে। আপনার ভয়েসের একটা সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে আপনি একটা বিদ্রোহী টাইপ কবিতা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। আমি জানি না আপনার গলাটা এত ভেঙে যাওয়ার কারণটা কি, বাট এটা কিন্তু আপনার ভয়েসের সাথে খুব ভালো যাবে। তো চেষ্টা করেন যে ওই টাইপের যেরকম বলবীর বলো উন্নত মমশী এটাকে আরেকটু ভালোভাবে রিহার্সাল করা। তো অনেক ক্ষেত্রে এটা হয় যে আপনাকে তারা বলবে যে এইটা না, তুমি আমাকে অন্য কিছু অ্যাক্ট করে দেখাও বা মানে সিমিলার পারফরমেন্স এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক প্রফেসররা বলে সরি অনেক হচ্ছে মানে টিচাররা কিন্তু বলে সাধারণত, যেমন আপনি যদি দুইটা কবিতা সিলেক্ট করে যান, যেমন আমি বললাম যে মাগো ওরা বলে এই কবিতাটা, তাহলে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। তো অনেক ক্ষেত্রে টিচার এটা বুঝে যায় যে আপনি একটা মাত্র কবিতা ভালোভাবে প্র্যাকটিস করে আসছেন, তখন তারা আপনাকে অ্যানাদার কোয়েশ্চেন আস্ক করে আরেকটা কবিতা, তখন কিন্তু আপনাকে ওই কবিতার জন্য মেন্টালি প্রিপেয়ার বা জানাটা খুব ভালো। ঠিক আছে? সো সঙ্গীতের ক্ষেত্রে হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভাই পুলিশের একটা গান। প্রশ্ন ছিল। করেন করেন। ভাই তাহলে কি বিদ্রোহী আর মাগো ওরা বলে এই দুইটাই শিখবো? এটা শিখেন, আপনি আর কত স্ট্রোক নেবেন? আপনি যদি আপনার জানতে পারেন তো ভালো, না জানতে পারলে স্কিপ করেন। এখন তো আর সময় যেটা আছে সেই সময় তো আপনাকে মানে সেলফ কনফিডেন্টটাও রাখা লাগবে, তাই না? যেন হচ্ছে আপনি সরাসরি ওটা বুঝতে ভাই পারেন। মাগো ওরা বলে এটা আমি পারি, মানে মুখস্থ আর সংলাপ মানে লাইন মুখস্থ আছে। আচ্ছা এখন আমাকে বলে দেখান তো দেখি কি অবস্থা। ভাই এখন তো মানে প্রিপারেশন নাই, কোনো বুঝতেছি না তো, মানে আগে পড়ছিলাম আর কি। আমি যে গতকালই লিখে দিলাম আপনার ওইখানে ওই কি বলেন ভাই আমি ওটা তো বিদ্রোহীর জন্য ভাবছিলাম, বিদ্রোহী পড়লে আর লাগবে না 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 না, এই আপনি জন্য। আপনি যে শোনেন, যে কোনো কি পারফরমেন্স আপনি চেষ্টা করুন মাল্টিপল প্র্যাকটিস করার জন্য। জি ভাই বুঝতে পারছি। আপনার তাইলে আমি মাগো ওরা বলে এটা আবৃত্তি করে আপনাকে শোনাবো, সমস্যা নেই। আর ভাই আরেকটা প্রশ্ন, এটা কি যে প্রথম স্তবকটা গাইলে হবে ৩টা স্তবক আছে না, প্রথম টুক করলেই হবে নাকি পুরাটা? আপনি চেষ্টা করেন যে যদি পুরোটা আপনি মানে মেমোরাইজ করতে পারেন বা ওইভাবে যদি উপস্থাপন করে আসতে পারেন দেন দেখছি না। অনেক ক্ষেত্রে তারা ২ লাইন শুনেই হচ্ছে আর শুনতে চায় না। অনেক ক্ষেত্রে টানা ২ স্তবক তারা জানতে চায়। যদি আপনার ওইটা পারফরম্যান্স ওরকম লেভেলে হয় বা তাদের কাছে যদি মনে হয় যে তারা এটা ফিল পাচ্ছে, মজাটা পাচ্ছে,
বুঝতে পারছেন? এক কথা হচ্ছে জিনিসটা হচ্ছে কি আপনার এক্সামিনারকে মজাটা দেওয়া। তাহলে মনে করেন যে আপনি বাজিমাত, এরকম। তো গ্রুপ পারফরমেন্সের জন্য রেডি থাকেন, কারণ গ্রুপ পারফরমেন্স কিন্তু আসার অজর সম্ভাবনা রয়েছে। যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি থাকে, সবাই চায় একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে সিট আগে সিকিউর করার জন্য, তারপর অন্য বিষয়ে তারা এগিয়ে যাওয়ার জন্য। সো গ্রুপ পারফরমেন্স কিন্তু আসে। গ্রুপ পারফরমেন্সে দেখা গেছে যে 5 জন করে ধরে একটা পারফরমেন্স তাদের করা লাগে। যেমন বিগত এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, একটা গ্রুপকে আস্ক করা হয়েছে যে তোমরা আমাদেরকে, মনে করো যে তোমরা একটা কোথাও ট্যুরে গেছো, সাডেনলি হচ্ছে দেখতেছো যে ঝড়ের ভেতরে তোমাদের আহ মানে যাত্রা পথ বা যাত্রা পরিস্থিতি খুবই বাজে। তো এই সিচুয়েশনটাকে তোমরা আসলে কিভাবে হ্যান্ডেল করবে আমাদের উপস্থাপন করে দেখাও। এরকম টাইপের কিন্তু একটা অ্যাক্ট তাদের করে দেখানো লাগছে। তো এরকম যে মানে আনসার্টেন এক একটা অ্যাক্ট আছে, এটা কিন্তু আপনাকে সেই সময় উপস্থাপন করতে হবে। ঠিক আছে? তো যতটুকু বলা হয় চেষ্টা করেন যে ততটুকু পারফরমেন্স করার জন্য। এটা কখনোই করবেন না যে আপনি ওভার কনফিডেন্ট বা আপনি হচ্ছে নিজেকে একটু জাহির করতে চাইতেছেন। ঠিক আছে? তার মানে এটা না যে শাই ফিল করা। তারা আপনাকে যে সুযোগটা দেবে সেটাকে যেন প্রপারলি আপনি কাজে লাগাইতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব, নিজের উপরে। আপনি যদি এটাকে কাজে না লাগাইতে পারেন, দেন ইটস আ নেগেটিভ সিচুয়েশন ডিউরিং দ্যাট টাইম। তো এটা সবসময় মনে রাখবেন। আর এক্সাম টাইম আপনার আপনার কাছে 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 1.5 মিনিট হোক, ইটস অল আপ টু ইউ, যে আপনি কতটুকু আপনার পারফরমেন্সের মাধ্যমে এক্সামিনারকে হুক করে রাখতে পারছেন বা এঙ্গেজ করে রাখতে পারছেন। ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে নেসেসারি পার্ট। তো জেনারেলি আমরা চাই না যে স্টুডেন্টরা আসলে একটা এভারেজ পারফরমেন্স দিয়ে আসুক, কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক আনসার্টেন জিনিসপত্র আসে। ঠিক আছে? আনসার্টেন জিনিসপত্র বলতে কি আপনাকে নৃত্য করতে বলবে? না, নৃত্য করতে বলবে না। আপনাকে দেখা গেছে বললো গান করতে, যে তুমি গানটা পারেন, আপনার পাশের জনকে বললো নৃত্য করতে। এই সেম জিনিস কি আপনার সাথে রিপিট হবে না? হু নোজ? তো ওই সিচুয়েশনটাকে আসলে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, এটাও কিন্তু জেনারেলি এক্সামিনার দেখতে চায়। এখন আপনি ওইটাকে কতটুক ভয়ের সাথে, হতাশার সাথে, আনন্দের সাথে, অর লাইক আপনি হইতেছে সরাসরি কোনো কনফিউশনের সাথে হ্যান্ডেল করছেন কিনা, এটা কিন্তু তারা লক্ষ্য করে। তো এই জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। জেনারেলি একটা এক্সামিনারে এটাও জানতে চায়, যেহেতু ভাষার মাস, আর আপনারা জানেন তো যে এবার 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়নি। সো লাইক 21শে বইমেলা যেটা আছে, তো যেহেতু ভাষার মাস, অনেক আপস এন্ড ডাউন ছিল লাস্ট মুভমেন্টে। তো বর্তমান সময়ে সব থেকে বড় একটা ক্রাইসিস জানেন কি, যে একটা বাঞ্চ অফ স্টুডেন্টস আছে যারা বই টই পড়ে না, দে ডোন্ট ফিল টু রিড আ বুক। তো ওই জায়গাটার দিক থেকেও আসলে কিন্তু আপনাকে কোশ্চেন আস্ক করতে পারে যে আপনার পছন্দের রাইটারের নাম কি। তারপর বলবে ওই রাইটারের একটা গল্পের নাম বলো, গল্পের বইয়ের নাম বলো, যে কোনো একটা বইয়ের নাম বলো। তারপর বলবে যে ওই বইটার যে একটা স্পেসিফিক ক্যারেক্টার আছে সেটা নিয়ে আমাদের একটা অ্যাক্ট করে দেখাও। এটা কিন্তু খুব একটা সৃজনশীল কোশ্চেন। এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা যারা পারফরমেন্স করতে যাচ্ছেন বা করবেন, তারা অ্যাটলিস্ট 2-একটা রাইটারের নাম, তাদের বইয়ের নাম, আর তার বই থেকে খুব সহজ একটা ক্যারেক্টার আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করে যান বা একটু অ্যানালাইসিস করে যান, যেন ইন দ্য লং ফরম্যাটে আপনি যেন ওইটাকে একটু ভালোভাবে উপস্থাপন করতে পারেন। ইটস ভেরি ক্রুশিয়াল অ্যান্ড নেসেসারি ফর ইউ। আর এটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ঝোঁক মারা একটা কোয়েশ্চেন, টিচাররা আস্ক করতে পারে, আবার টিচাররা কিন্তু আপনাকে কনফিউজও করতে পারে। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ টু ডু দিস টাইপ অফ অ্যাক্ট। এখন আপনার ভয়েস হচ্ছে একটু রাফ অ্যান্ড টাফ, ঠিক আছে? তো এইটা কিন্তু আপনি অন্যভাবে কাজে লাগাইতে পারেন। আপনি আপনার যে এক্সামিনার আছে তার থেকে হুক করার জন্য আপনি এমন কিছু মানে অ্যাক্টিং বা অ্যাক্টিং রিলেটেড বিষয়কে সিলেক্ট করেন, যেটা হচ্ছে
আপনার এই ভয়েসের সাথে যায়, এর মানে কি আপনি ভিলেনের অভিনয় করবেন? না, ভিলেনের অভিনয় না, এটা ডিপেন্ড করতেছে যে আপনার অ্যানালাইসিসের উপরে। এই যেমন আপনি আজকে আমার সাথে পারফরমেন্স শেয়ার করলেন, আমি কিন্তু সরাসরি বলে দিলাম যে আপনি এটা করতে পারেন, এইভাবে করতে পারেন। ইন দ্য সেম ওয়ে আপনি চেষ্টা করেন যে আমি যে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করলাম এই বিষয়টাকে ওইভাবে উপস্থাপন করা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলুন। ভাই, ওই যে কাকুলি চৌধুরী আছে না, ওনার কোনো সিকোয়েন্স করলে হবে? ওইটা আসলে একটা মেল ক্যারেক্টার যেটা হয় এরকমভাবে করাটা ভালো। রাইটার হলে সমস্যা নাই, ফিমেল রাইটার বা ওরকম কিছু। আচ্ছা, আরেকটা বিষয় আমি শেয়ার করি। একটা এক্সামিনার যখন আপনাকে আস্ক করবে আপনার পরিচয় মানে আপনার নাম, তখন আপনি যখন এরকম ভাবে অ্যান্সার করলেন, আপনার নাম বললেন, কোথা থেকে এসেছেন এটা বললেন, তখন কিন্তু আপনার এলাকা ধরেও কিন্তু অনেক টিচাররা আছে যারা কোয়েশ্চেন্স করে। যেমন মনে করেন যে আপনি যদি ঢাকার থাকেন, ঢাকার স্পেসিফিক কোনো ব্যক্তিত্ব যারা নাট্যকলার সাথে জড়িত আছে তাদের সম্পর্কে কিন্তু অনেক ক্ষেত্রে আস্ক করে। তারা এটা জানার চেষ্টা করে যে আপনি নাট্যকলার স্পেসিফিক এরিয়ায় কন্টেম্পোরারি বিষয় সম্পর্কে কতটুকু জানেন, বা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে নাট্যকলা রিলেটেড জায়গায় আসলে কতটুকু জানেন। চেষ্টা করবেন যে এই বিষয়গুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করা। লাস্ট 21শে পদক কে কে পাইছে নাট্যকলায়, এটা একটু ভালোভাবে জেনে যাওয়া। প্লাস ওই যে 21শে পদকটা আছে, সে যে ওটা পাইছে ওটা কি কারণে পাইছে, অবদানটা কি, একটু আপনি জাস্ট একটু যদি 21শে পদক 2026 লিখে গুগলে যদি সার্চ করেন, সরাসরি একদম সব চেকলিস্ট চলে আসবে এ টু জেড। হ্যাঁ, তো চেষ্টা করেন যে এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করা। যেহেতু নাকের ডগায় 21শে ফেব্রুয়ারি আগামীকালকে রাত 12টা বাজলে, প্লাস হচ্ছে আপনারা জানেন 25 তারিখে যেহেতু আপনাদের এক্সাম, তো লাইক আর মাত্র 4 দিন বাকি, আজকের দিনটা 21 তারিখ চলে গেলে, সো ওই সিকোয়েন্সে আপনাকে অন্তত উচিত হবে যে অ্যাটলিস্ট এই ব্যাপারগুলো মাথায় রাখা। ঠিক আছে, তাহলে আমি আপনাকে কি বললাম, সবার আগে 1 নম্বর হচ্ছে ভারী ভয়েসের পারফরমেন্স। নাট্যকলায় 21শে পদক। তোমার পছন্দের লেখক, তার লেখা থেকে একটি চরিত্র অভিনয়। এই 3টা আপনি আমাকে কালকে করে দেখান। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা কিছু জেনারেল অ্যাসপেক্ট নিয়ে কথাবার্তা বলি। অ্যাডমিশনের জেনারেল কিছু অ্যাসপেক্ট নিয়ে। তো ফার্স্টে হচ্ছে যে জেনারেল অ্যাসপেক্ট, যে প্রথমে হচ্ছে আপনাকে ডাকে, পরে তারা মাল্টিপল স্টুডেন্টকে ডাকে। মানে একসাথে দেখা গেছে 2-4 জন স্টুডেন্টকে ডাকে। ডাকার পরে সবার কাছ থেকে জানতে চায় একটা গ্রুপ পারফরমেন্সের ব্যাপারে। সো এইখানে ইনস্ট্যান্ট তারা একটা টপিক দিয়ে দেয়, আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, আপনার নাম, পরিচয়, ঘটনা, জীবন বৃত্তান্ত। দে আর জাস্ট গোয়িং থ্রু দ্য স্ট্রেট ফরওয়ার্ড মুভমেন্ট মোশন। ঠিক আছে, এখানে কারা জয়েন করছে? অরিত্র সরকার, প্রীতম অধিকারী। আচ্ছা, তো তখন তারা জেনারেলি আপনাকে কিছু বিষয় আস্ক করে, ওটার উপর বেস করে আপনাকে রিপ্লাই দেওয়া লাগে। অনেকে এটা মনে করে, কিন্তু এরকম কিছুই হয় না। আপনাকে ডাকবে 5 জনকে, ডেকে দেখা গেছে যে ওইখান থেকে পারফরমেন্স করতে বলবে। পারফরমেন্স এর মাধ্যমে 2 জন বা 1 জনকে সিলেক্ট করবে, শর্টলিস্ট করবে। অনেক সময় এমনও হয় যে আপনাকে 2 ধাপে নেয়, সাধারণত ভাইবাটা নেয়। ফার্স্ট ধাপে হচ্ছে আপনাকে শর্টলিস্ট করবে, আর সেকেন্ড ধাপে হচ্ছে আপনাকে সরাসরি
ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলবে। এটা সাধারণত ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখে থাকি, বাট অনেক ক্ষেত্রে জগন্নাথেও হয়। বাট যেহেতু এটা একটা মানে ব্যাপক একটা মানে সময় যাচ্ছে, যে রোজার মাস, তারপর ছুটি শেষ হবে 26-27 তারিখ, ইটস এ লং টাইম। তো একবারে আপনার শেষ করে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। ফর দ্যাট রিজন আপনাকে সবসময় মানে প্রিপেয়ার থাকতে হবে। ইউ হ্যাভ টু শো ইউর সেলফ, এক্সপ্রেস ইউর সেলফ ওয়েল। হ্যাঁ, যেন তারা ওই বিষয়টাকে বুঝতে পারে। যেহেতু ভাষার মাস, আপনি চেষ্টা করেন যে একটা ভাষার সঙ্গীত বা ওই টাইপের ব্যাপারকে ইয়ে করা, ভালোভাবে জেনে যাওয়া। হুম? আমরা এমন অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখছি যে আপনি তাকে এটা বললেন যে আমি এটা পারফরমেন্স করতে চাই, বা আপনি এই সঙ্গীতটা শুনেন। হুম? কোন একটা সঙ্গীত শিল্পী হতে পারে। তখন তারা আপনাকে বলবে যে এই সঙ্গীত শিল্পীর এই সুরটা কোন তালে করা হইছে। তো এটা নিয়ে বেশি কনফিউজ খাওয়ার দরকার নাই। আপনি চেষ্টা করবেন যে আপনার আচ্ছা, আপনি চেষ্টা করবেন যে আপনি যেটা জানেন না বা আপনি যেটা পারেন না, বা একান্ত আপনার আয়ত্তের বাইরে, ঠিক আছে? ওইটাকে লাইক সেভাবেই অ্যান্সার করা। যে আপনি জানেন না, ইটস ওকে। আপনি একটা কনভারসেশন রাখেন প্রথমে, যে স্যার বা ম্যাডাম, আমি এই ব্যাপারটা এইভাবে জানতাম। মানে আপনি জাস্ট কিছু জানেন, এটাকে একটু ভালোভাবে এক্সপ্রেস করা। অনেক সময় আমাদের কাছে যা থাকে বা আমরা যে আলাপ জানি, সেটা নিয়ে যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করে কথা বলতে পারি, তাহলেও কিন্তু আমরা অনেক ভালো একটা চারুকলা ভর্তি ঠিক আছে? তো এই জিনিসটাই জাস্ট আপনাকে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো লাইক আপনি যেটা জানেন না, বা আপনার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি মনে করেন যে একটা জিনিস সম্পর্কে আলাপ করতেছেন, সাডেনলি আপনাকে একটা ব্রেক করে দিল, তখন আপনি বলতেছেন যে হ্যাঁ, আপনি এটা জানেন না বা আপনি ওইটা জানেন না, এরকম। তো ওই মুহূর্তে আপনার যে বলার স্টাইল থাকবে, সেটার মাধ্যমে কিন্তু আপনি একটা জিনিসকে জমায় ফেলতে পারেন। লাইক আপনাকে এটা আস্ক করলো একটা বিষয়, যে এই লেখকের এই বই সম্পর্কে, মানে বই বলতে মানে আপনি যেহেতু পড়ছেন সেভাবেই তো তারা আস্ক করবে, তার বাইরে তো কিছু আস্ক করবে না। কিন্তু এমন একটা ধাম করে কোশ্চেন করলো যেটা হয়তো আপনি অনেক কনফিউজড খেয়ে গেলেন। তো আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ, এটা বলা বা এটা বোঝানোর যে হ্যাঁ, আপনি এই বিষয়টা এভাবে জানতেন, কিন্তু দুঃখিত, আমি হয়তো বা এই ব্যাপারটা সম্পর্কে এরকম ক্লিয়ার জানি না। কারণ অনেক স্টুডেন্টের প্রবণতা থাকে যে তারা কিন্তু জানে না, কিন্তু তারা ভুলভাল বলতে থাকে, বলে কনফিডেন্সের সাথেই বলে। তো এতে করে কিন্তু এক্সামিনারের সামনে আপনার ইমপ্রেশনটা নষ্ট হয়। সো আপনি ফুলফিল কনফিডেন্ট, দুই একটা কোয়েশ্চেনের টপ অ্যান্সার করছেন, হুম, তারপর খুবই ভালো একটা পারফরমেন্স আপনার কনফিডেন্টে মনে হচ্ছে এক্সাম হলে রিসেন্টলি। কিন্তু একটা এক্সামিনার আপনাকে চেষ্টা করবে যে পোক করা, লাইক এমন কিছু আপনাকে আনফ্যামিলিয়ার বা আনন্যাচারাল কোয়েশ্চেন্স করবে, যেটা হয়তো আপনি মনে করবেন যে আরে বাবা, আমি তো পারি না, বা আমার দিয়ে তো হচ্ছে না, এখন কি হবে, আপনি ধাপ করে প্রেশার খেয়ে গেলেন।
এই যে নেগেটিভ ইমপ্রেশনটা আছে এটা আপনি এক্সামে আপনার চান্স পাওয়ার না ক্ষেত্রে করে দেবেন। এখন প্রশ্ন হইতেছে যে কি আপনি 5টা কোশ্চেন 3টা অ্যান্সার পারলেন, বাকি 2টা পারলেন না। এতে করে কি আপনি চান্স পাবেন না? নাকি পাবেন? দেখেন, আপনার মতো এরকম আরো 500, 600, 700 স্টুডেন্ট পরীক্ষা দেবে। তো তার ভেতর থেকে 20 জনকে বাছাই করা, 30 জনকে বাছাই করা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা কাজ। তো তারা সবথেকে বেশি চেষ্টা করে যে যতটা নিংড়ে নেওয়া যায় একটা প্রপার স্টুডেন্টকে, বা যারা খুবই হাই লেভেলে থটফুল বা হাই অ্যাম্বিশাস অ্যাবাউট নাট্যকলা বা নাট্যকলা রিলেটেড বিষয়ের উপর বেস করে তারা কিন্তু তাদেরকেই নিতে চায়। এটা কিন্তু সব থেকে কমন ফ্যাক্টর আর ফেনোমেনন, যেটা হইতেছে আমরা প্রিভিয়াসলি দেখেছি। তো লাইক ওই জায়গাটায় আসলে একজন এক্সামিনার কখনোই চায় না যে একটা খুবই র্যান্ডম বা বেসিক কিছু ইনফরমেশন জানে একটা স্টুডেন্ট তারা তাকে নিক, ঠিক আছে? কারণ তারা যখন আপনাকে ধাপে ধাপে কোয়েশ্চেন্স করতেছে তার ভিতর থেকে কিন্তু বুঝে যাচ্ছে যে আপনার জুত কতটুকু বা আপনার জোর কতটুকু, বা আপনি আদৌ এখানে সার্ভাইভ করতে পারবেন কিনা ইন দ্য লং রান। সো এই বিষয়টাও আপনাকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে ওই টাইমে। তাহলে কিন্তু আপনার সাকসেস রেশিওটা বেশি বাড়বে অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে? রাইদ, আপনার কি খবর বলেন, আপনি কেমন আছেন? হ্যালো রাইদ, আপনি কি শুনতে পাচ্ছেন? রাইদ, আপনি কি শুনতে পাচ্ছেন? চুপচাপ আপনি যদি জয়েন করে বসে থাকেন পুতুলের মতো, তাহলে কিন্তু আমি আপনাকে সাথে কমিউনিকেট করতে পারতেছি না। আর আমাদের কিন্তু নাট্যকলার মূলত ইন্টারঅ্যাক্ট ক্লাসটা হচ্ছে, আমরা যে ক্লাসটা নিচ্ছি বা আমরা যে ক্লাসের প্রসেসের ভেতর থেকে যাচ্ছি। সো ইউ হ্যাভ টু বি এক্সপ্রেস ইউর সেলফ। কারণ এটা হইতেছে কোনো মুখ বোঝা মুখস্থ কোনো পারফরমেন্সের জায়গা না। এখানে হচ্ছে আপনার নিজেকে এক্সপ্রেস করতে হবে এক্সামিনারের সামনে। এট দ্য সেম টাইম আপনাকে এটাও এনশিওর করতে হবে যে আপনি কতটা পারফরমেন্স রিলেটেড বিষয়ের সাথে সম্পৃক্ত, বা আপনি এখানে এঙ্গেজ, বা আপনি এই জার্নিতে সরাসরি হচ্ছে এই কমিটমেন্ট তাদের সাথে করতে পারবেন যে আপনি পারবেন বা আপনি পারবেন কিনা, কতটুকু পারবেন। প্রত্যেকটা বিষয় কিন্তু ম্যাটার করে। আমাদের হচ্ছে বাংলাদেশে একটা অ্যাক্টর আছে নাটক টাটক করে, তার নামটা আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, মুস্তফা কি যেন একটা নাম ওনার। উনি হচ্ছে খুব কালো, গায়ে গতর অনেক কালো, কিন্তু সে কিন্তু খুব ভালো কমেডিয়ান টাইপ অভিনয় করে। আমরা কিন্তু প্রিভিয়াসলি অনেক নাটকে দেখছি, ইউটিউব চ্যানেল ওনার নাম লিখে সার্চ করলে অনেক নাটক আসে। তো দেখেন যে একটা লোক খুবই কালো, বিদঘুটে দেখতে তার কাছে মনে হয়, অনেক সবার কাছে মনে হয়, বাট তার পারফরমেন্সটার জন্য কিন্তু সে মূলত টিকে ছিল সবসময়। সো ইটস দ্য ওয়ে দ্যাট ইউ উইল ফলো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আপনার এই প্রবণতাটা যদি এখন দিয়েই না থাকে, বা লাইক আপনি গদর গটর 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 চুপচাপ শুনে গেলেন, কিন্তু আপনার হইতেছে ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনার হচ্ছে সে আউটকামটা নাই, তাহলে কিন্তু আমরা বেশি দূর আগাইতে পারবো না। হ্যাঁ, বুঝছেন? দেখেন উনি অফলাইনে চলে গেছে কথার ঠেলায়। তো বলেন রহিম, আপনার কি করার কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? হ্যাঁ, না ভাই, কোনো প্রশ্ন নাই। রেকর্ডের ক্লাস ক্লাস দিলে দিলে ভালো ভালো হয় হয় ভাই, ভাই, নেট নেট একটু একটু সমস্যা সমস্যা করছিল তো। কি ক্লাস? মানে এই ক্লাসকে রেকর্ডের হিসেবে দিয়ে দিলে ভালো হয়, হ্যাঁ, নেটে রেকর্ড সমস্যা করছিল মাঝ দিয়ে একটু। গত ক্লাসে রেকর্ডটা দিয়ে দিচ্ছি আমি, বুঝছেন? দেখেন গ্রুপে আমি লিঙ্ক শেয়ার করে দিছি, আর আজকের ক্লাসের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই, আজকের আজকে তো তো দিয়ে দিন। আপনি যেটা করবেন আর নেক্সট কালকে, ক্লাস হবে ভাই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা পরশুদিন করব। আপনি যেটা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ভাই, তাহলে এর আগে থেকে রেডি রেডি হয়ে হয়ে থাকবো থাকবো না, আমি। আমি। আপনি যেটা করবেন আমি আপনাকে যেগুলো বিষয় আপনার সম্পর্কে বলে দিলাম, হাইলাইট করে দিলাম, অ্যাটলিস্ট ওইগুলোকে একটু ভালোভাবে রপ্ত করা, উপস্থাপন করা, ঠিক আছে? তো আপনি আপনার ভয়েস নিয়ে বেশি প্যারা খায়েন না, কারণ এটা কোনো বিষয়ই না। আপনি চেষ্টা করবেন যে আপনার পারফরমেন্সের মাধ্যমে এক্সামিনারদের মুগ্ধ করা, মন্ত্রমুগ্ধ করা। হ্যাঁ, যেন তারা আপনার উপর কনফিডেন্ট পায় এবং আপনাকে নেয়। কারণ একটা নাট্যকলার মূলত অভিনয়, অভিনয় মানেই হইতেছে নাট্যকলা না। একটা নাট্যকলার ভিতরে অনেক বিষয় থাকে, অনেক জনরা থাকে, অনেক নাট্যকর থাকে, লেখক, অনেক টাইপের ডিফারেন্ট জনরা থাকে। আপনি যদি এখানে পড়েন, আমি আপনাকে যে ইনফরমেশন প্রোভাইড করেছি গ্রুপে, ওইটা আপনি যদি পড়েন একবার ভালোভাবে, তাহলে হচ্ছে কিন্তু আপনি সরাসরি আমার বিষয়গুলো ভালোভাবে আইডিয়া করতে পারবেন। ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস আমরা লেন্দি করবো না, আমরা এই শেষ করতে চাই। আপনি পরশুদিন জয়েন করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভাই, ভাই, যদি যদি ওই ওই যে যে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের কথা বলি, তাহলে কি সমস্যা হবে? এটা তো আমাদের মনে করেন এইচএসসি তে ছিল। আপনার যেটা আপনি জানেন, বেসিক্যালি নিয়মটা হইতেছে যেটা আপনি জানেন সেটা ফলো আপ করা।
ঠিক আছে? যেমন মনে করেন আপনি আমার কথা চিন্তা করেন, আমি কিন্তু ভিডিও বানাই আবার পড়ালেখাও করি, পড়ালেখা করাই বাচ্চাদের। আমি তো একসাথে 3টা কাজ করতেছি। তো আমার যে 3টা জায়গা আছে, এই 3টা জায়গা কিন্তু একটা জায়গায় মিলছে। সেটা হইতেছে কি আর্ট। তো আপনাকে ওইভাবে বিষয়টাকে তুলে ধরতে হবে। আপনি যে বিষয় নিয়ে কথা বলেন না কেন, যার কাছেই যান না কেন, যতটুকু কথা বলেন না কেন, সবকিছু কিন্তু একটা লাস্টে কম্বিনেশনটা হইতেছে আর্টের মাধ্যমে। আপনার ওই ব্যাপারটাকে মূলত উপস্থাপন করতে হবে, এক্সামিনার মূলত ওইটাই দেখে। ঠিক আছে? ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে শেষ করতে চাই। আপনার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরশুদিন শনিবার বেলা 11টায়। ঠিক আছে? ভালো থাকবেন। শুভকামনা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।